ছাত্র জনতার কর্মসূচি। এখানে কর্মসূচি যে জন্য ছাত্র জনতা দিয়েছে মূলত হচ্ছে শেখ হাসিনা এখানে তার বক্তব্যের মাধ্যমে এদেশের মানুষকে, এদেশের ছাত্র জনতাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। শেখ হাসিনার এই গণহত্যা শুধুমাত্র 2024 আরম্ভ হয়নি। আমরা দেখেছি যখন দেলোয়ার হোসেন সাঈদীর যেই ফাঁসির রায় অথবা আমৃত্যু কারাদণ্ড, এই সময় শেখ হাসিনা বাংলাদেশের 183 মানুষকে হত্যা করেছে। পরবর্তীতে হেফাজত আন্দোলনে আমরা দেখেছি 2014 সালে, সেই আন্দোলনে তারপর বেগম খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসিতে শেখ হাসিনা অসংখ্য মানুষকে হত্যা করেছে। সেগুলোর প্রতিবাদ মানুষ মুখ বুজে সহ্য করেছে, মুখ বুজে প্রতিবাদ করেছে। কিন্তু 2024 সালে শেখ হাসিনা সেটা পারে নাই এবং ছাত্র জনতার তীব্র আন্দোলনে এবং ছাত্র জনতাকে অসংখ্য 2000 মানুষকে শহীদ করার মাধ্যমে 5,000 মানুষকে, তার চেয়েও বেশি মানুষকে আহত করার মাধ্যমে শেখ হাসিনা যেই বাংলাদেশে অপরাজনীতি এবং বাংলাদেশের ইতিহাসে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, শুধুমাত্র এই হত্যাকাণ্ড পৃথিবীর কোনো দেশে ঘটে নাই। যেহেতু শেখ হাসিনা আবারও পুনর্বাসন হওয়ার চেষ্টা করছে এই দেশে তার বক্তব্যের মাধ্যমে, মানুষকে বিভ্রান্তি করার মাধ্যমে, এটা ছাত্র জনতা রুখে দেওয়ার মাধ্যমে এবং তারই অংশ হিসেবে 1971 সাল পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের তার স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য তার অন্য মতের মানুষকে, যে মানুষ গণতন্ত্রে বিশ্বাস ছিল তাদেরকে যেরকম 6,000 মানুষকে হত্যা করেছিল, সেই তারই অংশ হিসেবে আজকে প্রতিবাদ স্বরূপ শেখ মুজিবের বাড়িকে আজকে মানুষ স্বৈরাচারের প্রতীক হিসেবে ধরে এটাকে মানুষ গুড়িয়ে দেওয়ার জন্য এবং প্রতিবাদ স্বরূপ মানুষ এখানে এসেছে। আমরা আজকের আন্দোলনকারীর পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি না, আন্দোলনকারী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।